কিয়ামতের অন্যতম আলামত এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী। একদিন মসজিদে নববীতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অনন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলেন। হঠাৎ এক অচেনা ও সুন্দর রৌদ্রোজ্জ্বল ব্যক্তির আগমন ঘটে। তার পোশাক ছিল অত্যন্ত সাদা এবং চুল ছিল একেবারে কালো। আশ্চর্যের বিষয়, মদিনার কেউ তাকে চিনল না, অথচ তার চেহারায় দীর্ঘ ভ্রমণের কোনো ক্লান্তি বা দোলার চিহ্নও ছিল না। ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করা, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ পালন করা। ব্যক্তিটি বললেন, আপনি সত্য বলেছেন। এরপর তিনি আরও প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস ও ভালো-মন্দ উভয়টাই আল্লাহর ইচ্ছাধীন। এর উত্তর শুনে ব্যক্তিটি বললেন, আপনি আবারও সত্য বলেছেন। এরপর তিনি ইহসান সম্পর্কে জানতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তা না পারো, তবে অনন্ত মনে রাখো যে তিনি তোমাকে দেখছেন। কিয়ামতের আলামত, ভবিষ্যদ্বাণী যা আজ বাস্তব। সবশেষে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ে জানার ক্ষমতা আমার কাছে নেই, যেমনটি আপনার কাছেও নেই। তখন তিনি অনুরোধ করলেন, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। অনেক স্কলার মনে করেন যে এর অর্থ হলো যখন সন্তানরা তাদের বাবা মাকে অবজ্ঞা করবে এবং তাদের দাসের মতো ব্যবহার করবে, যখন উঁচু ভবন তৈরিতে গরিব বেদুইনরা প্রতিযোগিতা করবে, অর্থাৎ যারা একসময় বন্য জীবনে অভ্যস্ত ছিল তারা একসময় ধনী হয়ে যাবে এবং বড় বড় বিল্ডিং তৈরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আলোচনার পর অচেনা ব্যক্তি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই ব্যক্তিকে? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, এটি ছিলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি তোমাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আজকের বাস্তবতা, নবীজির ভবিষ্যদ্বাণীর বাস্তব প্রতিফলন। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করা এই ভবিষ্যদ্বাণী আমরা বাস্তব রূপে দেখতে পাচ্ছি। সেই একসময় যারা নোমেডিক বা যাযাবর জীবনযাপন করত, যাদের সম্পদ বলতে ওট ও ভেড়া ছিল, তারা আজ পৃথিবীর ধনীতম ব্যক্তিদের মধ্যে পরিণত হয়েছে। আরব বেদুইনদের উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। তেলের সন্ধান পাওয়ার পর সৌদি আরব, দুবাই ও অন্যান্য আরব দেশগুলোর অর্থনীতি দ্রুত পরিবর্তিত হয়েছে। দুবাইতে তৈরি বুর্জ খলিফা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এই প্রতিযোগিতার একটি অংশ মক্কায় আবরাজ আল বাইত টাওয়ার, যা কাবার পাশেই তৈরি বিশ্বের চতুর্থ বৃহত্তম ভবন। সৌদি আরবে এখন জেদ্দা টাওয়ার নির্মাণের পরিকল্পনাও চলছে, যা বুর্জ খলিফার থেকেও উঁচু হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক যেসব বেদুইন একসময় গরিব রাখাল ছিল, তারাই আজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন তৈরিতে প্রতিযোগিতা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটি কেবল কিয়ামতের আলামত নয়, বরং আমাদের জন্য সতর্ক বার্তাও। পৃথিবীর সকল সম্পদ ও উন্নতি ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের প্রস্তুতি প্রকৃত সফলতা। আমরা কি আমাদের জীবনকে এই হাদিসের আলোকে যাচাই করেছি? আমরা কি কিয়ামতের আলামত দেখে নিজেদের প্রস্তুত করতেছি? আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন।